এরপরে ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাত, তারাই কাফির ও পাপাচারী। যেই যে কালিমা যে কালো শাহি বা কালো কালি যে তাদের মুখে লাগিয়ে দেওয়া হবে, যেই যারা কাফের ব্যক্তি বা যাদের আমলনামা বাম হাতে হবে, বাম হাতে পেয়ে তারা তাদের মুখের মধ্যে একটা যে লজ্জা ভাব, তাদের মুখের মধ্যে যে একটা বেইজ্জতের ভাব চলে আসবে, তাদের মুখে একটা কালো কালি যে পড়ে যাবে, তারাই হবে কাফির। তারা কীরকম চরিত্রে? তারা হবে কাফের চরিত্র, তারা হবে পাপাচারী। এই পৃথিবীদের মধ্যে তারা ফসাদ সৃষ্টি করেছে, এই পৃথিবীর মধ্যে তারা কি করেছে? অন্যায় জুলুম করেছে। এই পৃথিবীতে আল্লাহকে তারা সন্তুষ্ট করেনি, আল্লাহর ইবাদতে মত্ত থাকেনি, তাদের জীবনটাকে এই পৃথিবীর মোহমায়া মহব্বতের মধ্যে ফেলে রেখেছিল। তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে তারা কারা, যাদের আমলনামা বাম হাতে এসে লাগবে, বা যাদের মুখমণ্ডলটা কি হয়ে যাবে? কালো কালিতে পুঁতে যাবে। তো তারাই হচ্ছে কাফের, যারা আল্লাহকে মানেনি, যে আল্লাহকে বিশ্বাস করেনি বা এই দুনিয়াতে পাপ বা ফসাদ সৃষ্টি করেছে, তারাই হচ্ছে কাফের। অর্থাৎ তারা আল্লাহর রসুলগণ এবং কিয়ামতকে অস্বীকারীও ছিল এবং পাপাচার ও চরিত্রহীনও ছিল। আল্লাহুম্মা তাজ আনতা মিনহুম, অর্থাৎ হে আল্লাহ তুমি তাদেরকে তাদের দলভুক্ত, আমাদেরকে তাদের দলভুক্ত করো না। আল্লাহ, আমরা এখানে একটা ছোট্ট দোয়া আছে যে আল্লাহ আমাদেরকে তুমি তাদের সেই লোকগুলোর দলভুক্ত করো না যাদের তুমি অনুগ্রহ করনি, যাদের তুমি দয়া করনি, আমাদের বা যারা পাপাচারী বা যারা কাফের, আমাদের সেই লোকের মধ্যে অন্তর্ভুক্ত করো না। আমাদের সেই লোকগুলোর অন্তর্ভুক্ত করো যারা কি করে? যারা মুমিন, যাদের তুমি পছন্দ করো, যাদের তুমি সাহায্য করো, আমাদের সেই দলে সেই লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত করো। তো এই হচ্ছে ৪২ নম্বর আয়াতের মানে এবং তাফসির। এখান থেকে এই সূরার অবসান। এরপরে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।